সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, ঘড়িতে সময় হবে ওই সকাল 8টা মতো। তো সকালে যাবতীয় বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসে প্রথমে একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম, কারণ ওয়েদারটা এমন আপ ডাউন হচ্ছে, বেশ গরম পড়ে গিয়েছিলো, আবার গতকাল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই সকালের কাজকর্মগুলো কমপ্লিট করার পর বেশ ঠান্ডা লাগছিল, তাই একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর কি। আর এই ওয়েদারের জন্য না প্রত্যেকেরই কফ সর্দি তো লেগেই আছে। আর তারপর চা বানিয়ে নিলাম। মেয়ে ওদিকে টিউশন চলে গেছে, আমাদের দাদাভাই আর আমি রয়েছি। তো যাই হোক, মেয়ে আজকে পাশের বাড়ির দাদাভাইয়ের সঙ্গে গেছে টিউশন, ওদের মেয়েও যায় একসঙ্গে। ও রাতে যায়, কিন্তু এখন ওদের ম্যাডামের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে আমার মেয়ের যে ম্যাডাম, ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সকালের টিউশনটাই করে, রাতেরটা বন্ধ করে দিয়েছে। আর তার জন্য রাতেরটাও সকালে যায় আর কি। তো যাই হোক, তাদের সঙ্গেই গেছে। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো, এই ডাকলাম, ওরা উঠে চাটা খেয়ে নিলাম। আর চাটা খাওয়ার পরে কিন্তু অনেকটা সময় চলে গেছে মাঝে। আজকে শনিবার যেহেতু রান্নাটা বেলাতেই করব, আর তোমাদের দাদাভাই ডিউটি গেল। তো মেয়েকে স্কুল দিতে গিয়েছিলাম, ভাবলাম মেয়েকে বললাম স্কুলে যেতে হবে না, আজকে অনেকটাই চাপ, ছবি আঁকার ক্লাস, গানের ক্লাস বা স্কুল। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আর ওই পাশের বাড়ির দাদাভাইও বাড়িতে নেই, তো আমাকে দিতে যেতে হবে। আর হেঁটে হেঁটে যাওয়া, আবার আসা, আবার আনতে যাওয়া, আবার আসা, ছবি আঁকতে যাওয়া, বারণ করছিলাম কিন্তু মেয়ে শুনলো না যাবে, তাই ওদের স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। আর এসে এই যে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। তো এখন ভাবলাম আজ কাল থেকেই ভেবেছিলাম ঘরটা পরিষ্কার করবো, অনেক দিন ধরে না এই ঘরটা মোটেও পরিষ্কার হয়নি। আর এবার গরম পড়তে শুরু করে দেবে, আর গরমে এইসব কাজ করা একদমই কষ্টকর ব্যাপার। তাই ভাবলাম গরম পড়ার আগে যদি একটু ভালো করে ডিপ ক্লিন করতে পারি, তো সেই জন্য ভাবলাম যা দেরি হোক আর যাই হোক, আজকে আমি এটা করেই ছাড়বো। তো যাই হোক, প্রথমে দেখো এসেই যে মাকড়সার ফাঁদগুলো হয়েছিল। আসলে এই ঘরটা তো কম ব্যবহার করি আর কম পরিষ্কারও হয়, তো সেই জন্য একটু বেশি হয়ে গেছে, তাই ভালো করে ঝুলগুলো সব ঝেড়ে নিলাম। আর তারপর ফ্যানটাকে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি, এবার তো এটার প্রয়োজনই সব সময়, তাই না? তো যাই হোক, ফ্যানটাও ভালো করে মুছে নিচ্ছি। অনেক দিন মানে এই ঘরটা তো খুব বেশি পরিষ্কার করা হয় না, ওই ফার্নিচারগুলোই টুকটাক পরিষ্কার হয়। তো সেই জন্য ফ্যানটার উপর বেশ ভালো নোংরা জমে গেছে, ভালো করে ঘষে ঘষে দেখো তোমরা বুঝতেই পারছো আগে কীরকম ছিল আর এখন একটু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি, আর ওপরে যে এটা র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি। র্যাক না, সরি আর কি, ওই ছাদ যেটাকে বলে, ওটা তো অ্যাজবেস্টার দিয়ে আছে, ওটা হচ্ছে চালে যে অ্যাজবেস্টার থাকে সেটা কিন্তু নয়, ওটা এক ধরনের প্লাইয়ের মতো, তবে প্লাই নয়। তো যাই হোক, ওদিকটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে এবার এই যে আলনা জামা কাপড়গুলো আগেই নামিয়ে রেখে সেই ঘরে রেখেছিলাম, তো এখন আলনাটাও সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু ঝাড়াঝাড়ি হয়েছে, নোংরা পড়েছে, ফাঁদ পড়েছে, তাই সুন্দর করে সমস্ত ফার্নিচারগুলো মুছে নেব। তো যাই হোক বন্ধুরা, গল্পে গল্পে অনেক দূর চলে গেলাম, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। করুণাওয়ালা দিদিভাই কমেন্ট করেছে যে রান্না করতে করতে তোমার ফুল ভিডিওটা দেখে নিলাম লাইক কমেন্ট করে, আর তোমার হাতের কাজগুলো খুব সুন্দর। শুভ দুপুর, ভালো থেকো, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর মামুনি দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। আর শম্পা দিদিভাই কমেন্ট করে বলেছো মুড়িটা কি 1 বছরের জন্য কিনে রেখেছো? না গো দিদিভাই, আমরা কি বলো তো, আমরা না বেশিরভাগ মুড়িটাই খাই, ভাতটা দুবেলাই খাই, ওই দুপুরে আর রাতে। তো রাতে আবার মাঝে মধ্যে রুটিও হয়, তবে ভাতটা যে সকালেও ভাত খাই না আমরা, সকালে কিন্তু মুড়ি খাই, সেই জন্য মুড়িটা আমাদের একটু বেশিই লাগে। সকালে বা সন্ধ্যাবেলায় যদি কখনো ইচ্ছা হয় মুড়িটা খাই। তো যে মুড়িটা আনা হয়েছে ওটা 5 কেজি মুড়ি, ওইটা আমাদের 5 মাস মোটামুটি চলে যাবে আর কি। তো এইভাবেই আনা হয়। আর সুস্মিতা দিদিভাই কমেন্ট করে বলেছো তোমার বাগানের আলুগুলো কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ গো দিদিভাই, ওটা বাগান না, ওটা মাঠের জমি। তো ওই জমিতে আমরা প্রত্যেক বছরই আলুটা লাগাই। কি বলতো, এতে কি হয়, ওতে মোটামুটি 5-6 বস্তা আলু হয়। সেখানে আমার বছরে 3 বস্তা আলু হলে সারা বছর কেটে যায়, আর বাকি আলুটা আমরা বিক্রি করতে পারি। তো যাই হোক, এবছর আলুর ফলনটা ভালো হয়েছিল, কিন্তু ওই যে কুয়াশার জন্য না গাছ আগেই মরে গিয়েছিলো, তাই আলুগুলো খুব বেশি বাড়তে পারেনি। তো এখনও পুরোপুরি সমস্ত জমির আলু খোলা হয়নি, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফার্নিচারগুলো কিন্তু সব মোছা হয়ে গেল। আলনা, আলমারি আর এই যে অর্গানাইজারটা সমস্তটা করে নিলাম। আর এর ওপর যে কভারটা দিয়েছিল সেটা আজকে চেঞ্জ করে দিলাম। তবে আজকে আর কাচবো না, কারণ মেঘ করছে, আজকেও আবার বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তো ওগুলো কিন্তু কালকে কাচবো, এখন আপাতত গুছিয়ে রেখে দেবো। আর তাড়াহুড়ো করছি যে রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ওদিকে কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি জানো তো, তাই মাঝে মাঝে একবার করে দেখে আসছি। আর ওদিকে সমস্ত কিছু গোছকাছ হয়ে গেছে। একদিন না এই বড় বাক্সটা আমাকে ভালো করে পরিষ্কার করে গোছকাছ করতে হবে, কারণ শীতের সমস্ত কিছুতে এবার লাগতে হবে। কিছু কিছু জিনিস আমি গুছিয়ে দিয়েছি এর মধ্যে, তবে কী বলতো জায়গাটার অভাব হয়ে গেছে, একেবারে পুরো ভর্তি। কারণ কি এতে অপ্রয়োজনীয় কিছু জিনিসও রয়েছে, আর ভালোভাবে মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখা নেই। গুছিয়ে রাখলে জায়গাটা পাওয়া যাবে। তো এখনও ব্ল্যাঙ্কেট রয়েছে, শীতের কিছু পোশাকও রয়েছে, সমস্ত কিছু এগুলোর মধ্যে ঢুকবে। তাই আজকে আর হবে না, অন্য কোনো দিন সময় করে শুধুমাত্র এই বাক্সটাই ভালো করে পরিষ্কার করে গোছাতে পারে। সমস্ত জিনিসটা বের করে তারপর ধাপে ধাপে গুছিয়ে নেব। আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাইরে বের করে দেবো। ওই হয় না যে এই জিনিসটা এখন দরকার নেই, অপ্রয়োজনীয়, থাক এখন এখানে রেখে দিলাম, পরে কিছু দেখা যাবে। তো ওইভাবেই আর কি বাক্সটা পুরো ভরে গেছে। এত বড় বাক্স দেখছো, তাও জায়গা নেই। এখনও ব্ল্যাঙ্কেটটা ঢোকাতে হবে, শীতের কিছু ঢোকাতে হবে। এই যে কয়েকটা জামা কাপড় শীতের মানে কেচে রেখেছিলাম, তো সেগুলোকে এখন গুছিয়ে দিচ্ছি। আর ওই জায়গা একটু টুকটাক করে বের করে রেডি করে দিচ্ছি আর কি। তবে অন্য একদিন সময় করে এটা গোছাবো সুন্দর করে। তো যাই হোক, ঠাকুরের এই পাশটা আজকে আর করবো না, ভাবছি কালকে ওই দিকটা সুন্দর করে পরিষ্কার করব। অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, ওই শীতের পোশাকগুলো বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন এবার এই জায়গাটা পরিষ্কার করে বিছানাটা ক্লিন করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে আপাতত চলে যাব রান্নার দিকে। আর রান্না জামা কাপড়গুলো পরে সেই সন্ধ্যার দিকে গোছাবো, কারণ ওগুলো এখন করতে গেলে আর ওদিকে রান্না করতে পারবো না। তারপরে আবার যদি মেয়েকে আনতে যেতে হয়, তবে ওই দাদাভাই বলেছে সে চলে আসবে, আসলে তাদের জমিতে গেছে, তো চলে আসবে বলেছে, যে এসে আনতে যাবে আর কি। আর সেটা যদি হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আমাকেই আবার যেতে হবে। আর আমাকে যেতে হলে এখন বাজে প্রায় 11:30 মতো। আজকে যেহেতু শনিবার, 1:30-এ ছুটি হয়ে যাবে, তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে আবার স্নান টান ঠাকুর পুজো করে যেতে হবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, ওদিকটা গুছিয়ে নিলাম, আর এখন এই যে বেড কভারটাও তুলে নিলাম। তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে একটা কাঁচা বেডশিট বিছিয়ে দেবো। আর এগুলো কিন্তু আজকে কাচবো না। তো ঈশ্বর আমাদের জন্য যে সময়টা বরাদ্দ করেছেন, সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, মানে ইচ্ছা চেষ্টা রাখি, তাহলে কিন্তু সেই সময় আমরা অনেক কিছু করতে পারি। আর চাইলে কিন্তু একটা কুঁড়ে ঘরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদের মতো বানিয়ে রাখা যায়, অবশ্যই নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। কারণ কুঁড়ে ঘরটা কোনোদিনও রাজপ্রাসাদ হতে পারে না, তবে নিজের কুঁড়ে ঘর সেটা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মনে হয় যে রাজপ্রাসাদে আছি আমি, তাহলে সেটা কিন্তু করাই যায়, তাই না? হোক না মাটির বাড়ি, হোক না ভাঙাচোরা বাড়ি, কিন্তু সেটার মধ্যে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না, সেখানে কিন্তু যথেষ্ট বজায় থাকে। আর সেটা একমাত্র আমাদের মতো গৃহবধূরা করতে পারে, কারণ বাড়ির পুরুষ মানুষের পক্ষে এটা কখনো সম্ভব না, তারা এটার মহত্ব বোঝেই না। তো যা হয় না, এই যে এখানকার জামা কাপড় নিয়ে ওখানে রেখে দিল, মানে এটা হয় যে আলনা থেকে একটা জামা কাপড় পারলাম, সেটাকে নিয়ে বিশেষ করে আমার হাজবেন্ডের কথা বলছি, পরলো, পরে নিয়ে এসে কোথায় রাখবে, মানে যেখানে চোখের সামনে যা দেখতে পাবে সেখানে রেখে দেবে। এত বিরক্তি লাগে, আর বারবার এই জিনিসগুলো করতে খুব ভালো লাগে। আর অগোছালো ওরকমভাবে দেখতে পায় না, বাধ্য করতে হয়। মাঝে মাঝে তো ভীষণ রেগে যায়। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, একটা বেডশিটও বিছিয়ে দিলাম। এখন এই ঘরটা ভালো করে খাটের তলা দিয়ে ঝাড় দিয়ে, আর দুটো ঘরই ঝাড় দিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। আর এখন নিচে দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি, তবে এখন দুয়ারটা একটু অগোছালো থাকবে। যে জমি থেকে আলু আসছে না, আলুগুলো যতদিন না স্টোরে যাবে ততদিন কিন্তু ওই এখানে সেখানেই রাখতে হবে। এইটুকু তো ঘর, তার মধ্যে এই সমস্ত জিনিসপত্র রয়েছে, তার মধ্যে আলুটা যখন ওঠে তখন একটু অসুবিধা হয়ে যায়। কিছু করার নেই, সারা বছর ভালোভাবে কাটানোর জন্য কয়েকদিন একটু কষ্ট করতে হবে, একটু ম্যানেজ করতে হবে, তাই না? সারা বছর যদি ঘরে চাল আর আলু থাকে, অনেকটা চিন্তা মুক্ত থাকে না? এমন অনেক দিন যায় যে আলু সিদ্ধ, মানে চাল আর আলু থাকলে আলু সিদ্ধ ভাত করে খাওয়ানো যাবে, তাই না? আর সঙ্গে যদি একটু ডাল থাকে, ডাল আলু ভাত তো হয়েই যেতে পারে, অনেকটা সুবিধা হয় না তো আলুটা বাড়িতে থাকলে। তবে আমার বাপের বাড়ির দিকে কিন্তু এসব নেই, চাষবাস নেই, ওখানে কিন্তু সবটাই কেনা, ওই 2 কেজি 5 কেজি আলু এইভাবেই কিনে আনতে হয়। তবে আমার এখানে থেকে মানে এমনই অভ্যাস হয়ে গেছে, ওই 2 কেজি করে আলু যখন কিনে আনে না, দেখি 2 কেজি আলু কদিন যায়, তো এরকম একটা অভ্যাস হয়ে গেছে, হয় না? তো আগে কিন্তু ওটাই দেখে অভ্যস্ত। তো যাই হোক, তারপরে ঝাঁটফাট দিয়ে চলে এসেছি রান্না করতে। ওদিকে ভাত হয়ে গেছে, ডালও রয়েছে, আর রান্না করেছি বরবটি, বিট, কালকে জমি থেকে একটা বিট তুলে এনেছিলাম। তো জমিতে বিটও লাগিয়েছিলাম, ওলকপিও লাগিয়েছিলাম, কিন্তু ওলকপিগুলো আর খেতে হবে না, মানে এত বড় বড় হয়ে গেছে আর কি। একটা ওলকপি আনলে
2 দিন 3 দিনও হয়ে যায়। তো খাওয়াই হয়নি, এদিকে জিনিসগুলো শক্ত হয়ে গেছে আর খাওয়া যাবে না। তো তুলে তুলে যাদের গরু আছে তাদেরকে দেওয়া হয়ে যাচ্ছে, তবে বিটটা ভালো আছে। তো কালকে এটা এনেছিলাম, সেটা দিয়ে বরবটি আলু দিয়ে ভাজা করেছি আর ডাল করেছি। আর এই যে মাশরুমের তরকারি করে নিচ্ছি। তো মাশরুমটাকে ভালো করে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছিলাম, আলু একটু দিয়েছি আর তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাশরুম আর আলু ভেজে রেখেছিলাম সেটাকেও ভালো করে কষিয়ে নিলাম। আর এখন একটু জল ঢেলে দেবো, তারপর সেদ্ধ হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর কালকে 2 পিস মাছ ভাজা রয়েছে, ওই মাছটাকে ভেজে নিব আর একটু ওই কাসুন্দি আছে না, তো সেই দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু টকটাও ঝাল ঝাল হবে, ভালোই লাগে খেতে। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর ওদিকে বললো দাদাভাই নিয়ে আসবে, তাই আমাকে আর যেতে হবে না। আমার কিন্তু এখন স্নান পুজো দেওয়া হয়ে গেছে, মানে ওই যে ডাল ভাত হয়ে গিয়েছিলো, বরবটি ভাজাটা আগেই করে নিয়েছিলাম রান্না করতে, এই ঘরগুলো পরিষ্কার করতে করতে। তারপরে মাশরুমটা ভাপিয়ে আলুর সমস্ত রেডি করে রেখে স্নান করে নিয়েছি। জল এসে গেছিলো, তো জলটা চলে যাবে, তোমাদের দাদাভাইয়ের জন্য বা জল রাখতে হবে, তাই স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন বাজে ওই 1টা 10-15 মতো। তোমাদের দাদাভাইও চলে আসবে এবার, আর মেয়েও চলে আসবে, তাই গরম গরম খাওয়াও হবে, সেই জন্য রান্নাটা এখন করে নিচ্ছি। বাকি রান্নাগুলো হয়ে গেছিলো, মাশরুমটাই করে নিচ্ছি আর ডালটা আর একটু গরম করে নেব, তাহলে কিন্তু খাওয়ার সময় গরম থাকবে, কারণ অনেকটা আগেই হয়েছে তো বেশ ঠান্ডা হয়ে গেছে। তো দেখো এদিকে আমার মাশরুমটাও হয়ে গেল আর ডালটাকে আর একটু ফুটিয়ে নিয়েছি, তখন না ধনেপাতা দিতে মিস্টেক হয়ে গেছিলো, তাই এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। আর শীতের দিনে না সব সবজির মধ্যে যদি একটু ধনেপাতা দেওয়া যায় আমার তো বেশ ভালো লাগে। এছাড়াও কমেন্ট করেছো MG অধিকারী ফ্যামিলি ব্লগ আর নীরকু ঘোষ এবং সুদীপ্তা ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর সেই সঙ্গে বলো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তোমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর দেখা হচ্ছে অনেক সময় পরে, ওই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো আজকে আর মেয়ের ছবি আঁকার ক্লাসেও যাওয়া হয়নি এই কারণে ভাবলাম মেয়েকে 2টোর সময় ছবি আঁকতে যাবে, প্রচণ্ড চাপ হয়ে যাবে, মানে সকালে টিউশন, তারপর স্কুল, তারপর ছবি আঁকা, তারপর গান করে সারাদিন নষ্ট হয়ে যাবে, কষ্ট। তো সেই জন্য ভাবলাম কালকে সকালে ছবি আঁকতে পাঠাবো, ওদের স্কুলেও শেখানো হয়েছে সকালে। তো তাই ভাবলাম গানের ক্লাসে যাব, তো সেই মুহূর্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ক্লাসে যেতে পারিনি। আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাটা পুরো মানে ভরে আছে আর কি। তো মেয়ে ওদিকে পড়তে বসছে আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আবার রাতে রান্নাবান্না রয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।